ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচার ও ভারতীয় দুরভিসন্ধির বিরুদ্ধে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত দেশপ্রেমিক প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শ্রদ্ধেয় প্রতিনিধি সহ সকল সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী একদলীয় অপশাসনের পর দেশ যখন ছাত্র জনতার আন্দোলনের ফলে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে, সকলের নিকট শ্রদ্ধাভাজন বিশ্বনন্দিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে চলছে, তখনই পতিত স্বৈরাচারের প্রেতাত্মার ইন্ধনে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ও স্বার্থান্বেষী ধর্মান্ধ কিছু রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য পরিবেশন করে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী ও সরকারকে বিশ্ব দরবারে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ভাঙচুর করেছে, অন্যান্য হাইকমিশনের সামনে অন্যায়ভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে, মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে, নানা রকম অশালীন অযৌক্তিক বানোয়াট মন্তব্য করা হচ্ছে। আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের জনগোষ্ঠী সম্মিলিতভাবে ভারতীয় সংবাদ মাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিদের এ সমস্ত প্রোপাগান্ডা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন, পারস্পরিক সম্মান ও সহযোগিতা বজায় রেখে উভয় দেশের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। কোনো ব্যক্তি বা দলের প্রতি অনুরক্ত না হয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করুন। বাংলাদেশ বর্তমান সাম্প্রদায়িক সহাবস্থানে বিশ্বের অন্যান্য সকল দেশের জন্য অনুসরণীয় দেশ। সকল গণমাধ্যম এবং ধর্মান্ধ সুযোগ সন্ধানী রাজনৈতিক ব্যক্তিদেরকে মিথ্যা প্রোপাগান্ডা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হতে বিরত রাখুন। প্রকৃত তথ্য হল, বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিকগণ বিপদে পতিত হয়, সর্বক্ষণ আতঙ্কিত থাকে, নানা আকারে প্রকারে নির্যাতিত লাঞ্ছিত হয়। অন্যান্য সরকার দলের সময়ই হিন্দু তথা সংখ্যালঘু জনগণ শান্তিতে সম্প্রীতিতে জীবন নির্বাহ করছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের তুলনামূলকভাবে সবচেয়ে শান্তিপূর্ণ ও সম অধিকার নিয়ে বসবাস করছে। স্বাধীনতা পরবর্তী 1972, 74 এবং 16 বৎসর আওয়ামী শাসন আমলে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা, এমনকি ক্ষেত্র বিশেষে ভিন্ন মত অবলম্বী মুসলিমরা পর্যন্ত নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হয়েছে। শেখ মুজিব, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার নিজ দলের কর্মী সন্ত্রাসী ছাড়া আর কাউকেই রেহাই দেয়নি। আওয়ামী সরকার ক্ষমতার জন্য দিল্লি তোষণ করে আর অপরদিকে দেশে হিন্দু নির্যাতন চালায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মতের মুসলিম জনগোষ্ঠীর সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে। মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের নেতৃত্ব দানকারী 98% আওয়ামী নেতাকর্মী। বাংলাদেশে যত মন্দির পুরানো হয়েছে তার 100% পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি আওয়ামী সাংসদের নেতৃত্বে ইন্ধনে হিন্দু বাড়িঘর পুরনো হয়েছে। কিন্তু ক্ষমতার প্রভাবে সংবাদ মাধ্যমে জামাত বিএনপির কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। ভারতীয় মিডিয়াও আওয়ামী অনৈতিক অপপ্রচারে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পৃক্ত হয়, যা অত্যন্ত নিন্দনীয়। আওয়ামী লীগ কখনো কোনো নির্যাতন দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বিচার করেনি। আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে, কিন্তু শেখ হাসিনা সরকার এ হত্যার কোনো বিচার করেনি। আওয়ামী প্রচার সেল নিত্যদিন মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা গল্প বানায়। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেয়নি, সে কখনো মালাওয়ানের বাচ্চা ছাড়া হিন্দুদের সম্বোধন করত না। কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি অন্ধ অনুসারী হয়েছে। ভারতীয় জনগণ, গণমাধ্যম, দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের সকল ধর্ম মতের জনগণকে আস্থায় নিন। বন্ধু প্রতিবেশী উভয় দেশের স্বাধীনতা
সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে ভবিষ্যৎ অগ্রযাত্রার পথকে মসৃণ করুন। 1971 সালে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে লক্ষ প্রাণ ও হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে পরাধীনতা মুক্ত করেছি। অন্য কোনো দেশের আজ্ঞাবহ রাজ্য হওয়ার জন্য নয়। ভারত সে ধরনের কোনো চেষ্টা করুক তা প্রত্যাশা করি না। তেমন কোনো লক্ষণ দেখা গেলে আবারও আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সহ 20 কোটি বাংলাদেশি 1971 সালের মতোই যে কোনো অপশক্তিকে জবাব দিতে প্রস্তুত আছে। দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হয়। বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিপ্রিয়, হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ। কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারায় বিঘ্ন ঘটে। 2014, 2018, 2024 সালে দিল্লি সরকারের আনুকূল্যে আওয়ামী লীগ বিনা ভোটে, রাতের ভোটে অন্ধকার সরকার গঠন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে। হিন্দুদেরকে তাদের কেনা গোলাম মনে করে ভোগের বস্তু বানিয়েছিল। দেশের কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের আমলে নিরাপদ ছিল না। আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের মানুষ নয়, দিল্লি তাদের ত্রাণকর্তা। ফলে 5ই আগস্ট জনবিপ্লবে শেখ হাসিনাকে পালিয়ে দিল্লি যেতে হয়েছে। নির্যাতিত মানুষ হয়েছে ভারত বিরোধী। এখনই সময় ঢাকা দিল্লির পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার, পারস্পরিক বিশ্বাস আস্থা গভীর করার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সে লক্ষ্যই কাজ করছে। সর্বশেষ ভারত সরকার ও মিডিয়ার প্রতি আমাদের আহ্বান, বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। কোনো ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর ভিত্তিতে নয়, প্রতিবেশী দেশের মানুষের সাথে সম্পর্কের ভিত্তি হবে মানবতা। বাংলাদেশ, ভারত উভয়কে স্বাধীন সার্বভৌম দেশ। উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে। বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে। বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করতে হবে।